বাবা মা কেউই দেখে যেতে পারেনি। তবে মানে আপনার এই যে এখন সফলতা সেটা দেখে যাওয়া হয়নি? না, দেখে যাওয়া হয়নি। দিন শেষে শূন্যতা লাগে যে যাদের কাছ থেকে আমি মূলত মিউজিকের বিষয়টা জানতে পারলাম, শুনতে পারলাম, তাদের আমার পারফরমেন্সগুলো দেখাতে পারতেছে না। মৃত্যু সজ্জা অবস্থায় যে তুমি এগুলা মেনটেন করে চলবা সবসময়। বাবার কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে? সবসময় সত্য বলতে হবে। আমি সব ধরনের জনরার মিউজিক, গান এগুলো শুনছি, ছোট থেকে এগুলো শুনে অভ্যস্ত। কারণ আমার বাবা গান শুনতেন খুবই সুফিজম গান। উনি শুনতেন কাওয়ালি, ধর্মীয় কিছু মারিফতি গান, যেগুলো আর কি বাউল গান, তারপরে গজল, এগুলো শুনতেন। বাবার থেকে কোনো গান শেখা হয়েছে? আমার বাবার কাছ থেকে আমি দোতারাটা দেখতাম, উনি দোতারা বাজাইতেন। তো ওইভাবে হাতে কলমে খুব বেশি দিন শিখতে পারি নাই। আচ্ছা, খুব বেসিক কিছু বিষয় দেখছিলাম আর কি, এর বাইরে আর কিছু দেখিনি। একটা গান কি শোনানো যায় বাবার পছন্দের বা বাবার থেকে আমার শেখা? বাবার পছন্দের একটা গান, এটা হচ্ছে মন তোরে পারলাম না বুঝাইতে, তুই সে আমার মন। হ্যাঁ হ্যাঁ, শুনতে এই চাই। গানটা হচ্ছে আমার বাবা গাইতেন অনেক। স্বপ্ন দেখায় আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে, আমার মন করে পারলাম না বুঝাইতে রে, হায় রে তুই সে আমার মন। এই যে বাবার পছন্দের গান জি, গাইতে কেমন লাগে? হ্যাঁ অবশ্যই ভালো লাগে, ওনার কথা স্মরণ হয়। এই যে এখন আলামিনের সফলতা, এটা কোনো আফসোস কাজ করে যে বাবা বা মা যদি থাকতো? জি অবশ্যই, মানে একটা দিন শেষে শূন্যতা লাগে যে যাদের কাছ থেকে আমি মূলত মিউজিকের বিষয়টা জানতে পারলাম, শুনতে পারলাম, তাদের আমার পারফরমেন্সগুলো দেখাতে পারতেছে না। তাদের কি ইচ্ছা ছিল যে আলামিন হ্যাঁ মিউজিশিয়ান? অবশ্যই, মানে আমার আর্টওয়ার্কগুলো দেখার তো অবশ্যই ইচ্ছা ছিল তাদের। এমনি ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল যে আমি মিউজিশিয়ান হব বড় হয়ে? না, এরকম প্ল্যান ছিল না। কি হওয়ার ইচ্ছা ছিল? আমি আসলে আর্মিতে যোগদান করতে চাইছিলাম। আচ্ছা, দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল? হ্যাঁ অবশ্যই, দেশপ্রেমের বিষয়টা আমার ভিতরে খুব ছিল, আচ্ছা, এখনো এখন আছে। হ্যাঁ। তো আমি বিএমএ লং কোর্সের জন্য প্রস্তুতি নিতেছিলাম। আচ্ছা, তো আমার ইন্টারভিউ ছিল, পরে যেদিন ইন্টারভিউ ছিল আমি ওই দিন ইন্টারভিউ স্কিপ করে দিয়েছিলাম। কেন যেন আমার মন ঘুরে গেছিল যে আসলে আমি ইন্টারভিউ দিতে যাব না। হুট করে ডিসিশন? হ্যাঁ, হুট করে ডিসিশন। কিন্তু আমি বাসায় বলছিলাম যে ওকে আমি যাচ্ছি, বেরো হয়েছিলাম বাসা থেকে, কিন্তু অন্য কোথাও চলে গেছিলাম তখন সেদিন। পরিবারের রিয়াকশন কি ছিল? তারা জানতো না তখন। 2-3 দিন ঘুরে ফিরে তারপরে বাসায় আসছি। আসার পরে আমি বলছি যে আমি যাইনি। তারা জিজ্ঞেস করছে যে কেন যাইনি, আমার বড় ভাই তারপরে আরও ছিল, সবাই জিজ্ঞেস করছে। আমি তখন রিপ্লাই ছিল যে আমি যদি এরকম কোনো জবে চলে যাই, তাহলে আমার ভিতরে যে মিউজিক সত্তা এবং যা যা আছে এগুলো তো এক্সপ্রেস করতে পারবো না আমি। এটা তার মানে যখন ট্রেনিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই মনের ভিতরে একটু একটু করে কি? এটা ইন্টারভিউ, মানে জাস্ট হচ্ছে আমি জব ইন্টারভিউ যাব। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এরপরেই কি মানে এরপর তো দুইটা ব্যান্ড, এরপরে হচ্ছে এই বিষয়গুলাই একটা সাফারিং তৈরি হয় আমার লাইফে। কারণ আমি কিন্তু আসলে খুব আর্লি এজে বিয়ে করে ফেলছি। আচ্ছা, 22-এ, মানে 22 বছর বয়সে বিয়ে করে ফেলছি। নারী ভক্ত কেমন এই যে এখন? আমি আসলে এগুলো অ্যাভয়েড করে চলি, সত্যি কথা বলতে। কারণ হচ্ছে আমার বাবার 2-3টা কথা ছিল, আমাকে বলে গেছিলেন, মানে মৃত্যু সজ্জা অবস্থায়, যে তুমি এগুলা মেনটেন করে চলবা সবসময়, মানে খ্যাতির বিড়ম্বনায় যাতে কখনো পড়তে না হয়। এই বিষয়গুলোকে তোমার মেনটেন করে চলতে হবে। তুমি কিভাবে চলবা তোমার বিষয়, কিন্তু এগুলো যেন তোমাকে মানে আবদ্ধ না করতে পারে। তাহলে তুমি যেটা করতে চাও, মানে একটা সুষ্ঠু ভালো জিনিস যদি আমি এক্সপ্রেস করতে চাই, এই পাত্রটাও তো হচ্ছে শুদ্ধ থাকতে হবে, তাই না? শুদ্ধ পাত্রে তো শুদ্ধ বস্তুটা রাখতে হয়। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করি নিজেকে যেন এই বিষয়গুলো থেকে সংযত রাখতে পারি। বাবার কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে? সবসময় সত্য বলতে হবে। আপনি সবসময় সত্য বলেন? চেষ্টা করি। আচ্ছা।